ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সুরে মহাব্বতের সাথে বলা ছেড়ে দিয়ে বড় আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি
ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में बलागल औला बिकमालिही हसनत जमीओ खसालिही सल्लो سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মহিচাইল পশ্চিম পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 জানুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ যেমন একেবারেই কমে গেছে, একেবারে নাই নাতিশীতোষ্ণ আবহাওয়া, একেবারে শীতও না আবার গরমও না। এই আবহাওয়া শুধু বাংলাদেশেই বোধহয় সম্ভব। সুবহানাল্লাহ বলবেন। যিনি আমাদেরকে এই অনুকূল আবহাওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জৈনপুর আলা হযরত পীর সাহেব হযরত মৌলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী, আজকের মাহফিলের বিশেষ বক্তা, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার হৃদয়ের কাছের মানুষ আল্লামা কামরুজ্জামান মজুমদার বুলবুলি। মাগরিবের পরে আলোচনা করেছেন হযরত মৌলানা কারি মোহাম্মদ ইউনুস সাহেব, হযরত মৌলানা মাসুদুর রহমান সবুজ, ইমাম মহিচাইল দক্ষিণ পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল বারেক সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি 4 নং মহিচাইল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবু মুসা মজুমদার। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন,
প্রধান মেহমান জনাব মোহাম্মদ মহিবুল আলম দুলাল, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, বাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম মোহাম্মদ মফিজুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, সফর সঙ্গী হয়ে এসেছেন বাগাইশ দরবার চাঁদনিরার প্রতিনিধি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এবছর রাতে সন্ধ্যার পরে এভাবে মিলিয়ে মিলিয়ে আপনাদের এই এলাকায় অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছে। আমার আদরের মফিজ সত্যিই বলেছেন যে কোনোভাবেই আমার আসার সুযোগ ছিল না এই তারিখে। আপনাদের ঐকান্তিক চাওয়া আর ভালোবাসা আমাদেরকে আপনাদের মাঝে এনে হাজির করে দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জুড়ে বলেন। আপনি বলবেন না? মাহফিলের দাওয়াত চাইছিল, দিতাম পারছি না, লেগে কয় না। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ তার বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দুনিয়ার মানুষের মতো না। তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি শুধু করেন না, তার যা মন চায় তিনি বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ
বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে বেশি বেশি দেয় এটার প্রমাণ আছে নাকি না? দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূল পাঠালেন। নবী রাসূলদের মেজাজ মর্জি হইল দুই রকম। একদল হলো জালালি, আরেক দল হলো জামালি। সুবহানাল্লাহ। একদল হলো জালালি মানে গরম, আরেক দল হলো জামালি মানে হলো নরম। সবচেয়ে নরম নবী যিনি, তিনি হলেন হযরত ঈসা। সুবহানাল্লাহ বলবেন না? আর সবচেয়ে গরম, হ্যাঁ কথা বলো, সবচেয়ে গরম কি না? মূসা কালিম, অনেক গরম নবী। এক থাপ্পড় দিয়া আপনি একজন মানুষ মারতে পারবেন না। তার কান ধান্দা করতেন পারবেন, দাঁত ফালাই দিতেন পারবেন, তার গালও লাল করতেন পারবেন, কিন্তু এক থাপ্পড়ে একজন মানুষ মাইরা লাইছে, এটা যত সেরা বেড়ায় এটা হইতো না। ঠিক কিনা কান? কিন্তু মূসা নবী এইটাও করছে, এক থাপ্পড় দিছে তে জায়গা সাইড দিয়া নাই। সুবহানাল্লাহ কান। তিনি যখন হাঁটতেন রাস্তায় 2টা পাঞ্জাবি গাও দিত। বিরক্ত করে না ছেলেরা, 2টা পাঞ্জাবি গায়ে দিতেন তিনি। কয়টা? আপনার তারা যদি গরম লাগলে কাপড় চোপড় খুলে আলায়, খালি লুঙ্গিটা বাদ দিয়ে গেল। তো মূসা নবী এত গরম নবী 2 কাপড় 2 পাঞ্জাবি গাওতে গেলে। তাফসীরে এসেছে একটা পাঞ্জাবি যখন তিনি গায়ে দিতেন, তিনি যখন রাগ করতেন তার গায়ের পশমগুলো আলপিনের মতো দাঁড়াই যাইত। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না? তো চেয়ারম্যান শব্দ কইল না, ভিতরে ভিতরে আবার একটা সাক্ষী আরেকবার শাখাওয়াতে সাক্ষী কইছে আমার লগে আপনার লগে হবে না। চেয়ারম্যানের পক্ষের লোক পাওয়া গেছে। সবাই কইবেন, আস্তে কইবেন না জুড়ে কইবেন? কয়েকজন না সবাই মিল্লা? কয়েকবার না বারবার? খাওয়া দাওয়াটা তো সব বন্ধ এখন, খুব মনোযোগের সাথে শুনবেন। এই বছর কাছাকাছি বোধহয় আপনারা আমাকে আর পাচ্ছেন না ইদানিং, কারণ এই এলাকায় বোধহয় ইদানিং কোনো মাহফিল আছে। 0 কি আপনারা কাছে? 14 তারিখ। কয় তারিখ? 14 তারিখ। হ্যাঁ 13 তারিখ মাদারীপুর। আচ্ছা ওই লুইস 14 তারিখ 0 আইসাইতে আছি, 13 তারিখ গেলে মাদারীপুর হাসানি দেয়। মার হাবা কন, জোরে কন, আর জুড়ে। যখন যেটা যেখানে সুবহানাল্লাহ কোন লাগে আমার লাগে মুডেও দেরি করবেন না। সবাই যার যারটা থেকে কইয়া লাইবেন, চেয়ারম্যান সব বেড়াইয়া কন সুবহানাল্লাহ। এবার কইছে আর তো সাক্ষী লাগে না কেন? তখন শুনলাম কেমনে কন সুবহানাল্লাহ।
কোন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো উনি না পাঞ্জাবি গাও দিত কয়টা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। একটা পাঞ্জাবি গায়ে দিতেন। তিনি যখন রাগ করতেন তার গায়ের পশমগুলো এইগুলা আলপিনের মতো দাঁড়াই যাইত। পরের পাঞ্জাবি গায়ে দিয়া ওই পশমগুলো তিনি ঢেকে রাখতেন। মুসা নবীর এই খাওয়া দাওয়া বন্ধ করতে কইলাম তোমরা, হ্যাঁ কথা শুনো না কেন? এই সেতা বেড়াটার লগে ফোর্সে ফেরাও কিরাউন ফেরাউন ফোর্সে এই সেতা বেড়ার লগে, সেতা নবীর লগে। সুবহানাল্লাহ। ওই জমানায় আপনার জাদুর প্রভাব ছিল বেশি। জাদুটা না মানুষ বেশি বিশ্বাস করত, জাদু করত। তো মুসা নবীর জমানায় কিরাউন না ফেরাউন একদিন মুসা আলাইহিস সালাম রে কয়, ও তুমি কি হ্যাসাই নবী? তো মুসা নবীকে আপনার কি কোনো সন্দেহ আছে? কয় যদি তুমি নবী হও তো আমরা লোক একটা পরীক্ষাত নামো, মহিসাইল মারো আইও। কি পরীক্ষা? কয় আমরা আমার কিছু জাদুঘর আছে, তারা জাদু দেখাইব, তুমিও তোমার জাদু দেখাইবা, যে ফার্স্ট হয় আমরা তারে মাইনা নেব। মুসা নবী কয় ঠিক আছে রাজি। তারিখ হয়েছে মনে করেন শুক্রবারে। তখন মুসার যারা ফেরাউনের যারা জাদুঘর তারা কইতে আছে, ফেরাউন একটা কাজ করেন, দুনিয়াতে যত ফাট আছে সব একখানো করেন, এই যে বড় মোটা মোটা দড়ি বানান, রশি বানান। সব ফাট একখানো করে রশি বানাইছে। বানাই সারার পরে সব দিনে নিয়ে আপনার গাড়িত কইরা, উডের ফিটো কইরা, ঘোড়ার ফিটো করে, হাতির ফিটো করে সব নিয়ে মহিষের মাঠো নামাইছে। শুক্রবারে জমার পরে যার যার জাদু তেতে দেখাইব। মুসা আলাইহিস সালাম তার একটা হাতে লাঠি ছিল, লাঠিটা নিয়ে তিনি মাঠের ভিতরে গেছেন। গেছে পরে ফেরাউন ডাক দিয়া কয়, মুসা শুরু করো। মুসা কয় না, আমরা শুরু করি না, আমরা শেষ করি। সুবহানাল্লাহ। না আমরা কি করি? আমরা মুসলমান শুরু করি না। শুরু যদি আমরা করি শেষ করবো কেন? আপনি শুরু করবেন, আমি শেষ করাম। তো ফেরাউন কও জাদু শুরু করো। এখন জাদু দিয়া যত মোটা মোটা রশি আছে সব দিকে সাপ বানাইছে। এমন সাপ সাইডুগুলতে মুসারে গেরাও দিয়া লাইছে। মুসানবী, মুসানবীও তো মানুষ, ডরানোর কথা না। সাইডুগুলতে সাপ আইলে বড় বড় সাপ আইতে আছে দৌড় দিয়া। মুসা আলাইহিস সালাম একটু ভয় পাইছে। ফেরাউন তো মহা খুশি যে এবার বোধহয় আমরা জিতছি। মুসা তো কিচ্ছু আনছে না লগে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা হাতের লাঠিটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিক দিয়ে যখন সাপ গেরাও দিছে, মুসা নবী বিসমিল্লাহ কইয়া হাতের লাঠিটা খালি ছাড়ছে। ছাড়নের লগে লগে এটা এত বড় একটা সাপ হইছে, এটা যে হা করছে, সাপটা হয়েছে হা করছে। নিচের ঠুটটা হইল জমিনে, উপরে ঠুট চলে গেছে আসমানে। যখন এমনি হা করছে, মুসা আলাইহিস সালাম দেখা কই, কি তারে লাড়ি এত রইল কেমনে? সাপটা ভেতরের দিকে একটা শ্বাস টান দিছে। শ্বাসটা টান দেওয়ানোর লগে লগে যতগুলা সাপ ছিল সবগুলা মুসার সাপের ওই লাঠির পেটের ভিতরে ঢুকে গেছে। একটা সাপও আর নাই।
জাদুঘররা মনে মনে কয় এতদিন লাগাইয়া বানাইলা একটা ফুয়ের লগে তো নাই। খেলা কার? পারেনিও সব আনলা করা যাবে। জাদুঘররা বুঝ জ্বালাইছে মুসারটা কোনো জাদু না, আমরাটি জাদু, কিন্তু মুসারটা কিন্তু জাদু। সব আনলা বলবেন না? জাদুঘর দৌড়ান দিয়ে মুসার ফিসি দিয়ে গিয়ে খেলে নিয়েছি। কয় কি তো আপনার যেই মত আমরাও সেই মত। কয় বুঝলাম না। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা সুবহানাল্লাহ কান। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এবার সব জাদুঘর ইসলাম গ্রহণ করে ফেলল। ফেরাউন দেখলো নমুনা খারাপ, এক শ্বাসে ধুর নেয়, দ্বিতীয় শ্বাসে জানি আমারে সহ আর কারে কারে নেয়। ফেরাউন ছিলেন দেখো মুসা তোমার সাপটা আটকাও, যেটাই করি একটা বুঝ কর। তারপরেও কয় না ইমান আনাম সিটার কারে যেটাই করি একটা বুঝ করলাম না আপনাকে বইয়াটাই একটা কথাবার্তা যায়, তুমি আগে সাপটা আটকাও। আল্লাহ ডাক দেখো মুসা ধর। মুসা আলাইহিস সালাম যখন সাপটার গায়ে হাত দিছে লোকে লোকে সাপটা আবার লাঠি হয়ে গেছে। মুসার এই লাঠিটা অনেক কামও লাগছে, কোরআন শরীফ হইতে বর্ণনা আছে। মুসা আলাইহিস সালামের ছাগল পালতেন, মেষ পালতেন, এইগুলারে লাঠিটা দিয়া আপনার ডাল ফালা ফাইরা দিত। কুদরত কি জানেন? যেই লাঠিটা নিচের ফাতাটি ফাড়া শেষ, লাঠিটা হইলো মনে করে লাঠিটা মনে করেন আড়াইয়া, ফাতা হইলো 5 হাত উফরে। তো মুসা 5 হাত উফরে ফাতা লাগবেই বোধ নেই, কিন্তু আল্লাহর কি কুদরত, লাঠিটা যদি আলগি দিত ওই যত সাত ফাতা লাঠিটা তত লম্বা হয়ে যেত। মুসা আটটারতে গিয়া সামনে খাল পড়ছে, কোনো ব্রিজ নাই, কালবার্ট নাই, ফুল নাই, ফারুই বগম নেই। মুসা বিসমিল্লাহ কয়ে হাতের লাঠিটা ঢিল মেরে ছেড়ে দিছে, লগে লগে ওই লাঠিটা ওই ব্রিজটা নদীটা যত চওড়া ওই পরিমাণে একটা পুল হয়ে গেছে। ফারুই সেরা ফিসে দিয়ে হাত দিয়া ধরে তোমার হয়ে গেছে। আন্দাজ একটু আটতে আছে, আমরা তারা না মোবাইলের ভিতরে বেড়ে টর্চ লাইট কেন মুসা নবীর আমলে তোর মোবাইল আসিল না, আন্দাজ আটবো কেমনি। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা লম্বা করে টর্চ লাইটের মতো ধরতেন, ওই লাঠির মাথা দিয়া এমন ফোকাস বের হইতো মানুষ সবাই চমকে উঠত। এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিছে। এখন একটা চিন্তার বিষয় আছে, ইউসুফ নবীরে দিল সৌন্দর্য, মুসা নবীরে দিল এরকম লাঠি, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আজকে নিয়ত আছিল বেশি দেরি করতাম না, মাহফিল নিয়ত বাঙ্গালাইছি। তখন চিন্তা করছি দেরি হইব না বেশি দেরি হইব। চেয়ারম্যান সদস্য গাইজ দিয়া লাইছে, নাইয়ারে ঘরে সিফা দিয়া লাইছে। মনে মনে চাইকা কয় বালিশটা লইয়া এলে পিছিয়ে ঘুরে দিয়ে উঠালাইতাম না, ধৈর্য বইয়েন দেরি হইব। মার হাবা কয় না রে। দাউদ নবীর আল্লাহ কি দিছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কি সুন্দর কণ্ঠে গজল কইল। হ্যাঁ, দাউদ নবীর কণ্ঠ, আহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি যখন তার জামানায় আসমানি কিতাবের নাম হলো জাবুর, তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন
আকাশের পাখিগুলো ওনার মাথার উপরে থেমে যেতে। পাখিরা তার তেলাওয়াত শুনত, তেলাওয়াত শেষ হয়ে যেত, পাখিগুলো আবার চলে যেত। দাউদ নবী সমুদ্রের কিনারে গিয়া জাবুর তেলাওয়াত করতেন। নদীর পাড়ে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্র আর নদীর মাছগুলো ওই সমুদ্রের বেলাভূমিতে নবী নদীর কিনারে এসে ঘাটটারে কান্দ্রার এমনে ফালাইয়া দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। আল্লাহর কি নিয়ামত, নবীদের সে কি মুআজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জমানাত যেমন, আমরা দেশে যেমন সিটার আছে, দাউদ নবীর জমানাত এরকম 2 নম্বর। যারা একজনে গিয়া দেখছে দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করে, সব মাছ কান ঢালাইয়া লড়ে সরে না, জাবুরের তেলাওয়াত শুনে মাছেরা গিয়া ওই এলাকার মানুষ যারা, তারা চিন্তা করলো মাছ ধরন যায় না খাওয়াইয়া, আর কান দাতাইয়া ফুরে রয়েছে বইয়া রয়েছে কীর্তি ডোলা ডালা লইয়া বেড়াইতে বেড়াইতে 6টা লইয়া সব মাছ গিয়া ধরে লাইতো। মাছেরা দাউদ নবীর কাছে বিচার দিছে, ও আপনি একটা লাইন করেন। কই কি ব্যাপারে? কয় আমরা যাই তেলাওয়াত শুনতাম, আর আপনার উম্মতরা আমরা ধরে খাইয়া লাই দেশের মেশে, তো আমরা যাইম কেমনে? তখন পবিত্র দিন ছিল ইয়াউমুস সাbt, শনিবার। কিবা আমরার পবিত্র দিন কিবা? আজব পবিত্র দিন ইয়াউমুল জুমা, পবিত্র দিন হইল জুমা, শুক্রবার। পবিত্র দিনে তো পবিত্র কামনা করে, আর আমরা বাংলাদেশ টেলিভিশন ও সিনেমা দেয় শুক্রবারে, অহনো দেয়। নাউজুবিল্লাহ কয় না রে। আমি তো কি তারে, আমরা তারা নামাজ পড়ে তো দৌড় দিয়া লাগে রে। ওই সিনেমা শুরু হয়ে যেতেছে তো, তখন আর মোনাজাত জিলাপি ভাল লাগে না। আহারে মুসলমান, 90% লোক মুসলমানের দেশে ইসলামটা লইয়া যে কত তামাশা করলো, নাউজুবিল্লাহ বলবেন না? বাচ্চারা যখন অভিযোগ দিল, দাউদ নবী আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ ডাক দেয়া কয়, আপনি ঘোষণা দিয়ে দেন শনিবারে মাছ ধরা বন্ধ। শনিবারে মাছ ধরা বন্ধ। এমন বাটফারের বাটফা, এদের নিকট শনিবারে না ধরলে লাইন আছে না। এদের নিকট কি বাঁশ দিয়া শাস্ত্রী বানায়, এদের কি তা করেন গো? সাডা সাডা সাই বাড়া, আচ্ছা কোন না একটা কোন না কোন দিয়ে না কোথাও বাড়া, বাঁশ ঘন ঘন দিয়ে যে দড়ি দিয়ে গিতে গিতে দেব বাড়ায়। হ্যাঁ, হেতেন দাউদ নবীর তারা উম্মত যদি চিন্তা করলো, এই বাড়া দিয়া যদি বের দিয়া রাখি, পরের দিন ধরলাম শনিবারে না ধরুন দিয়া না, এটা বাড়া দিয়া বের দিয়া রাখে, পরের দিন ধরে। দাউদ নবী কারি এটা দিয়ে বাংলাদেশের শাহেদের মতো বাটফা। আমরা শাহেদে দেখছেন না, করুণায় বালা বালা বেড়াইতেন না, ইয়া মোরসা দিয়া লাইছে ঘুমের ভিতরে বেড়ায় বইটা রয়েছে, ফালতু টাকা বইটা গেছি গা, বউ আপনি দি যেতা কয় তো হইলে যেতাই। ঘুমের ভিতরে ভাল দিয়ে উঠে 2 গ্লাস পানি খাই আবার উঠে। কত মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেছে, কত কামান্য মানুষে দাঁড়িয়ে রেখে দিছে এই করুণার কারণে, ঠিক কিনা কম? আর
কাফের কোন বেদিন কোন সব মানুষ এই করোনার ভিতরে ডরাইছে। আর আমরা শাহেদে তার একটা ব্রেন চিন্তা করছে, মরলে তো মরে গেলাম না, দেখি একটা লাইন করা যায় সার্টিফিকেট দিয়া, করোনার নেগেটিভ সার্টিফিকেট দিয়া কোটি কোটি টাকা হাতাই নিছে, কামাই করছে। তার সার্টিফিকেট লইয়া বিদেশ গেছে। হ্যাঁ তারা কয় কি তার শরীরটা দি গরম আবার দি নেগেটিভ, কাইট করে সিট করে অবুত করে তার হতাইয়া টেস্ট করে দেখে পজিটিভ। হ্যাঁ তারা বাংলাদেশ আবার ফোন করছে কি তো তোমরা দিন নেগেটিভ সার্টিফিকেট পাঠাইছ, বিমান আইতে আইতে দিয়ে এটা পজিটিভ হইয়া রয়েছে, কারবারটা কি থাকে খবর লইয়া দেখে আমরা এই শাহেদ এই কারবারটা করছে। এই ভুয়া সার্টিফিকেট দিয়া মাইসে বাইক রয়েছে, তো সার্টিফিকেট বাইক নিয়ে দিয়েছে টেস্ট টুস্ট নাই। এটা শুধু বাংলাদেশেই সম্ভব। কাফের বেদিনারা পর্যন্ত স্যাপ রাখাইয়া উঠছে যে বাটফার দেখছি, এটি কোন জাতের বাটফার। মুসলমান তোমরা ছিলে আদর্শ, তোমরা ছিলে সৌন্দর্যের প্রতীক, তোমরা ছিলে এই পৃথিবীর ভিতরে ভদ্রতা সভ্যতা শিক্ষাদানকারী। আর তোমরা রে এখন সকলে মিল্লা বাটফার কয়, সিটার কয়, খাইচ্ছ দোষী, ঠিক কিনা কও? এখন যখন কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, এখন শনিবারে বেড়া দিয়া তারা রবিবারে ধরে। দাউদ নবীর কাছে এই খবর গেছে, পরে দাউদ নবী মনে খুব কষ্ট পাইছে। তোরা আমার লোকে বেড়ায় চালাকি কর, চালাকিটা দাউদ নবীর কলজা দিয়া লাগছে। মানুষ হয়ে গেছে তৎকালীন আমলে 3 দল। কয় দল? খুব সিহন কথা, মন দিয়ে শুনেন। কয় দল? 3 দল। এক দল হইল ধরে না, কেউ এর ধরতে দেয় না, না করে। আল্লাহ কইছে ধরন যে তোর ধরা বন্ধ, আমরাও ধরতাম না, তোরাও কেউ ধরবি না। এক দল নিজে ধরে না, কেউ এর ধরতো। আরেক দল নিজে ধরে না, কেউ এর কিছু কয় না। ওলদি ওলদি নিজে ধরে না, কেউ কিছু। কয় দল গেল? লোক না কয় দল? 3 নাম্বারের দল হইল এতান্ডি ধরে, এতান্ডি তো লোক হয়েছে কয় দল? ধরেন না। আরেক দল হইলো না ধরেন না, কিছু না কই না। আরেক দল হইলো না ধরেন না, আবার কিছু কই না। আল্লাহ রাব্বুল আলামিন কি হয়েছে? কি ওয়াজ করবো? কারাই মহিলা মোবাইলে কথা বলে তাইলে কি এত জোরে না করুন লাগে না? দেহা এবার একটা না করিন না, আজকে নিরাল গিয়া না করলে তো সারে না, এবার দায়িত্বে আছে। এমনি লাড়া দিয়ে দায়িত্ব পালন করুন লাগে নাকি? পুরানা মাহফিল কাইট করে লাইছে এই কারো মার কারো। তো যেই কথাটা কইতাম ইসলাম, মানুষ কয় দল? আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 দল মানুষের মাঝে 2 দলকে ধ্বংস করে দিলেন, বেঁচে রইল শুধু 1 দল। মুসলমান, নিজে অন্যায় করবা না, কাউকে করতে দেবা না, এটার নাম। তুমি চুপ করে থাও, তুমি একটা ফেরেশতাও যাইছো দুনিয়ায়। তুমি এমন ভাবে বাওয়ে বাওয়ে ফাইলে ফাইলে কথা কইয়া যাও, মাইদে মাইদে সফিউল্লাহ কমলা বাস করলে কমলার লাইন ভাঙ্গা যায়, কিন্তু এবার আর কথার কারণে কেউ এর মনেও লাগে না, ঠিক কিনা?
আসেনি রে হ আজ যা মিলাইবেন এবারে কোন দলও করছে 3 দলের ভিতরে 2 দল ধ্বংস কয় দল ধ্বংস 2 দল ধ্বংস এক দল হইলো যারা ধরছে আরেক দল হইলো ধরছে না কিন্তু কেউ ওরা ডাক দিছে না তারাও কি আছে না ধ্বংস তারা আল্লাহ বানর বানাই দাউদ নবী ঘুমের তুলতে দেখে ও তারা আবার দাউদ নবী আলগা করে লাগছে একটা ওয়াল দিয়া কইছে তোরার লগে জলছল বন্ধ তোরার হালে নালে তোরা থাক আমরা তোরার লগে নাই বাইদি দিয়া সীমানা প্রাচীর তুললা দাউদ নবী তার উম্মতরে লইয়া যারা ওই ধরে না এবং বাধা দেয় তারারে লইয়া দাউদ নবী এক জায়গা গেছে গা আর বাহিরি গেছে গা এক গোল ঘুমের তুলতে সহালে দেহে যে তারা দরজা মরজা খুলে না কোনো আওয়াজ টাওয়াজ নাই দাউদ নবী যখন দরজা দিয়ে লাড়া দিছে দেখে যে ভিতরে দরজা খুলে না দেখে যে বান্দরের মতো ফালাইয়া ফালাইয়া ওয়ালের উপরে উঠতে আছে আরে ও মা গো মা খাইলে শেষ গো খাম গো এই চিল্লা ফাল্লা করতে আছে দাউদ নবীর দেখে বড় মায়া লাগছে 40 দিন নিজের শৈল নিজে আশ্রাইছে না খাইয়া পেরেশানি কইরা এই বানরের দল মারা গেছে নাউজুবিল্লাহ বলবেন ভাইও খালি ওয়াজ শুনলে স্বার্থ না এটা আবার জীবনে কামো লাগার লাগবে তাহলে আমরা কি বুঝলাম তুমি অন্যায় করো না কিন্তু যে অন্যায় করে তারে কিছু কও না তুমি অন্যায়কারীর ভিতরে পইড়া গেছো ঠিক কিনা কথা কইলে তখন নিজের উপরে পড়ে বাংলাদেশে এমন অনেক ফিসাব আছে এই ওয়াজ তারা করতে জানি বিচারে বার করছে কি 3.5 ঘন্টা ওয়াজ করে কেউ ওর মাসিটা হলো ঠিক কিনা কাল 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করে তাদের একটা ফসমও কেউ ক্ষতি হয় না কেউ গাও লাগে না ওয়াজ করে যাইতে আছে সবাই মিল্লা কয় একটা হুজুর একটা কি বাইনে বাইনে ওয়াজ করে গেছে রে সুদ খুরেরও পাইছে না মদ খুরেরও পাইছে না ঘুষ খুরেরও পাইছে না বাটফারও পাইছে না সিটারও পাইছে না 2 নম্বরও পাইছে না সবাই বহাল তবিয়তে আছে হুজুরে 3-4 ঘন্টা ওয়াজ করে গেছে তারা আমার নবীত্বের সারা মানুষ হয়ে গেছে বোঝা গেল নাউজুবিল্লাহ কইতেন খুব মন দিয়া শুনেন নবীজি যখন দিনের দাওয়াত দেয় নবীজি দিনের দাওয়াত দেওয়ার আগে থেকে হেরা গুহাত গিয়া তিনি চিন্তা করতেছে মানুষটির কেমনে ভালো বানান যায় বয়ে বয়ে কান্দে আল্লাহর লগে কয় জিবরাইল সেটা কয় ও মোহাম্মদ সবাই কন এই লোকটার কি সমস্যা কি আপনার লগে লগে আপনারা তো কইতেছি আবার চায় আবার কারে কয় লগে লগে লইয়া পড়বেন নবীর নাম শুনলে কি পড়তে হয় জিবরাইল এসে কয় ও মুহাম্মদ আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আপনার মূল পরিচয় হইল আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ডরাইছে কাঁপতে কাঁপতে বাইতাইছে আয়াসের আম্মা জান খাদিজায় দেখছে নবী কাঁপতে আছে নবীজি যখন কাঁপতে আছে আম্মা জান খাদিজা কয় স্বামী আমার তুমি তো তখন নবুয়ত প্রকাশ পায় না এখনো আম্মা জান খাদিজার কাছে আসল কথাটা কইছে না ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী কেউ আপনারে কিচ্ছু কইছে নাকি কয় খাদিজা কেউ কিচ্ছু কয় নাই কিন্তু আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আইয়া কয় আমি বিলে নবী আম্মা জান খাদিজা লগে লগে সাথে সাথে কয় অবশ্যই আপনি নবী সুবহানাল্লাহ আজ যারা মাহফিল আইছেন আপনি মাহফিলতে বাইক গিয়া যদি কর অলি বাইক গিয়া যদি এমনির কাছে কর অলি অলি ভিডিও করবো কোন অলি আপনি কি নাম বদলাইছেন কারণ হে অলি না আল্লাহর অলি
এবিডি আমার আছে বেহুশ হইয়া মারাও যাইতে পারে। তাই নিয়ে দিলে বলি বিড়ির গন্ধ লগে দিয়ে উঠন যায় না। বলি এবিডি যে আইস দিব বাইসান কিরে তুমি আসিতেছো কিরকম আসিতে আপনার কিতা করা। আপনি যদি গত 4 দিন রইতে তাই আমার কি চালাইলেন ঘুমুর ঘুমুর বললি। আপনি অলি কইয়া আপনার ঘরের বউয়ের কাছে খারাপ থাকতেন পারতেন না, ঠিক কিনা ক পারতেন নাকি রে? খাইচ্ছত দোষে খাইচ্ছত খারাপ। এবিডি আপনার ইনসান আউট ভিতর বাহির কোনো কিছু জানে না, এবিডির কাছে কি কিছু গোপন আছে? তা এবিডির কাছে আপনি অলি কইয়া খারাপ থাকতেন হবে। কিন্তু আল্লাহর নবী যখন গিয়া কইছে আমি বিলে নবী, 15টা বছর আম্মাজান খাদিজা নবীজির লোকের সংসার করছে। কয় বছর? 1-2 দিনের দেখা না, কয় বছর? 15 বছর সংসার করি না বেডিরা। একবার জিজ্ঞাসা না কেমনে নবী, কেডাই কইছে নবী, কবে থেকে নবী, কার লাগা নবী, আপনি আবার নবী হন কেমনে, এই কথা কয় না। আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। নবী যুগে কথাটা কি থাকলে কইছি আপনি অবশ্যই নবী। কই কেমনে বুঝবা? আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা কয় আমি জানতাম না, জানবে কে? আপনি কি মনে করছেন বুড়া বয়সে হুদুদি আপনার বিয়া করছি? অনেক চিন্তা করে আপনার কাছে বিয়া বইছি। আমার স্বামীর কোনো দরকার ছিল না, এর আগে আমি স্বামী কারে কই বুঝা সারছি। আম্মাজান খাদিজার আগে আরো 2টা বিয়ে হয়েছে। কয়টা? 6টা হয়েছে গেল। তো আমি তো সংসার করছি, 2 স্বামীর সংসার করছি। আমার আবার এই 40 বছরের বুড়া বেডির স্বামীর কি দরকার? আপনি কি মনে করছেন আমি রঙে রঙে বিয়ে করছি? অনেক চিন্তা করে বিয়ে করছি। নবীজি কি চিন্তা করছো? আপনার মনও নাই, আমি মন লইয়া বইয়া দিছি। কই কোন কথাটা? আপনার তখন 25 বছর, আমি 2 স্বামীতে অনেক টেহা পয়সা পাইছি। তারা মরে গেছে গা, টেহা পয়সা তোর কবর লইয়া গেছে না। 2 জামাইতে পাইছে। আম্মাজান খাদিজার আব্বা ছিল আরো ধনী মানুষ, আব্বাতে পাইছে, 2 জামাইতে পাইছে। এখন আম্মাজান খাদিজার আতো কি টেহা কম না বেশি? টেহা লইয়া দৈত্যা থাকলে সত্য না। আম্মাজান ছিল বুদ্ধিমতী মহিলা, মহিয়সী মহিলা। আম্মাজান চিন্তা করলো টেহারি হতে ঘর ফটকামে ঢালাই কালাপ কি এটি ব্যবসাত লাগান দরকার। আমি বেরিয়ে মানুষ ব্যবসা করলাম কেমনে, একটা লুক হইলে ভালো আছিল। তা আম্মাজান খাদিজা যারে পায় তারে কয় ও মক্কা এমনি ভালো মানুষ পাইবানি হজ। কই কে রে? আমার কটা টেহা আছি না, বেটা লাইরা ছেড়ে দিলে লাভ অর্ধেক অর্ধেক নিতাম। কত খারাপ না বুদ্ধিটা ভালো। নজরও তো লুক ফরে না, শব্দ ভাট ফাটের জাতের দোহান দেয় গিয়ে তো গুড়ায় আসেনি। খেয়েছ রাইতের বাজে 9:30। কয়টা? 9:30। ঘুমাইলেছে নো রাইতের কয়টা? আরে হন না, ঘটনা কইতে আছে তারা গরিব চায় না। 9:30 অনেক আগে ফাটিয়ে গেছে। উঠলো কেন না? বসো। রাইতের বাজে কয়টা? 9:30। মশার কামড়ে ঘুমাইতে পারে না। তে গেছে আপনার কয়েল কিন্তু গাড়া কয়েল ওলারে গিয়া করে একটা কয়েল দিই খাতে দহন টহন ডিব্বার ভিতরে টেহা লইয়া লিছি। অহন দহন টহন গুছাই লিছি, অহন বাহি দিতাম পারতাম না। বাহি গিতা আমরা কি বা সৌদি আরব চাইছি, আমরা বাড়ি গাড়ত তোর দোহান খোঁজে সব দুটো জেলা। তা 2.5 কয়েল দিছে, সহালে টেহা দিব দূরের কথা 2.5 বছর তারে ঘুরাইছে। কয় বছর? 2.5 বছর পরে তে সামনে দেখে কয় ও তুমি কি কয়েলের টেহারা দিতা না? তোর মতো খাটাস দোকানদার তো দেখছি।
এটা কয়লার লেগে সামনে হ্যাঁ চাইছ দেবা আমি খালাসটা তুমি খালা তুমি সহালে দিবা কইয়া তুমি কয়লা নিছো না 2.5 বছর ধরে ঘুরাও আমি খালাস হইলাম আর তুমি না দেই না বলে ভালো হয়ে গেলা গা কথা একটা মনে করছে কই নিতাম নাকি একটা যে মহিষের বাজার তো কই ওর কিনা বুয়া ফাড়া ফেলাইতে আছে তো সাবাইয়া খাইয়া ফিসে দিয়ে আর একটা টোহাইয়া সই সুইতে আসার কইতাছে কেমন খাড়া সে খাইছে একটা ফোটা রস নাই সুইতে আছে তে খারাস না হেতে খাড়া আম্মাজান খাদিজায় লোক বিচারতাছে কথা মনে আছে নি বিশ্বস্ত আমানতদার ফাঁকিবাজি নাই এমন একটা লোকের বড় দরকার আম্মাজান খাদিজা যারে কয়তে কয় একটাই লোক আছে মক্কায় নাম তার মুহাম্মদ কি নাম ওনার এছাড়া মক্কায় আর লোক নাই এই একটাই আছে খাদিজা আম্মাজান খাদিজা ওনার দাসীরে পাঠাইছে নবীজির কাছে গিয়া কয় ভাইসা আমরা আফায় পাঠাইছে